আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই তিনটার পরিবর্তে তিনটা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা তথা ফিরে জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো অলসতা আছে? জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের কোথায় সভাপতি নাই? আর এভাবে সভাপতি ছাড়া মাহফিল হয় আর না থাকে এখানে কেউ আছে তো? আফ্রিকা আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না, আপনাদের কুসুম্বি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারিক সরকার, উনি উপস্থিত আছেন। মাশাআল্লাহ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতির আসনে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন,
মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে অত্যন্ত দয়া। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে একজন বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলেন এবং তার নেতৃত্বের অনুসারী হিসাবে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে সাধারণ কোনো মানুষকে নেতা না বানায় রাসূলকে নেতার আসনে তার আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? সবাই মনে করতেছেন বক্তা। তো আল্লাহর কথা বলতে এত কৃপণতা কেন? আমাদের নবী কি শুধু নবী না নেতা? কার নেতা? মৌলবীদের নেতা। যারা মুসলমান দাবি করবে, আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায়, শুধু নবী মানলে হবে না, নেতা হিসাবে মানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি নবীকে নবী বলবেন আর অন্য একজন মানুষকে নেতা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মিরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোন যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব,
না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? 2 নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সওয়াবও নাই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে না, নবীর লেখার দরকার নেই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। দরিকন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনারা কি মনে করতেছেন? পারবে না কথা কয় না? আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বার হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বাড়ি করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম, এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নেই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দিবে, ঘুম খা, ঘুমের বড়ি খার, ঘুমা। যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ এই কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা, গেলে কি হয়? যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে? জান্নাতে আর দুনিয়াতে জেল খাট করাইছে। আদম নবী এক সময় বলছিল, আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বাইর করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নাই, কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই। তোরা পেশাব পায়খানা করার জন্য দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি যেমন রে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো
আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলেছে ওইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয়, কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলো সব বিপদের মধ্যে থুয়ে। জোরে কোন ঠিক কিনা? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলো, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলো মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্য ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি, কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দা বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? ভোলার মতোই তো চাইছ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া ওয়াজ শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম এটা কার নাম? আল্লাহ 99টা নামের মধ্যে আযীম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আযীম দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিছে, মহামণ্ডিত চরিত্র না, চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। বলে কারণ ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র পবিত্র। আলহামদুলিল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ, মানে মানুষ মরলি, মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট, জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্না লিল্লাহ হয়। 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই। সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম, কে রে এরা, কোন জাতি? এরা মরলে ইন্না লিল্লাহ কয় না কেন? আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? ওইটাতে মানুষ মরছে, আর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামে।
কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে কষ্ট দিছে আল্লাহ, পুলিশও খালি দেখা দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খোর, গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা, সারা গাঁজা খোর বলতেছে, আর গাঁজা খোর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে, 15.5 বছর ধরে কোন কথা ঠিক ছিল। ওয়াজ করে বাড়িতে যাবো, বউ বলতেছে আসেন না, এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত, আমার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ, ওরা মানুষ না। মরার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্না লিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিনও আল্লাহু আকবার বলবার পারবে না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। ধরে কোন কথা, কথা কন না কেন? আচ্ছা ওরা কি দিয়া শুরু করে? ওরা যে মিছিল করে আপনাকে শেরপুর, আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই, ওরে বাবা রে, খালি জালো রে জালো, ধরে কোন ঠিক না। আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, আর ঈমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ঈমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন খুশি কে হবে? আর বেজারকে। এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহু আকবার কন আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি ওর পিছন দিকটা বাতাস বার হই, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পাঠি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। ধরে কোন কথা ঠিক? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল? কিসের আবার আগে লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে একটু ফাঁক ফুক আছে তো, ভাইজানেরা সোনার চানেরা একটু আগে বসেন তো বাবা, একটু বসেন। এই 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 তোরা এইদিকে আসিস কেন? এই পাগলা এইদিকে আসলে আমার দেখে বাবু টেস্ট করছে বিশাল উঁচা জায়গাটা হলো ব্যবসায়ীরা, উঁচা নিচা উঁচা নিচা, তোর এখান ঠিক কিনা? এই জন্য একটু গড়কি গড়কি মনে হচ্ছে, এই ফাঁকা পুরা হচ্ছে না। ও সোনার ভাইরা, ও ভাইরা যারা পিছনে আছেন ভাই, আপনি একটু সামনে আসেন তো, আসেন আসেন সামনে আসেন আসেন। আজকে ইন্না লিল্লাহর ওয়াজ হবে, সামনে আসেন। ইন্না লিল্লাহ নিয়ে একটা গান গাই, গাবো? হ্যাঁ, দেখেন তো বুঝতে পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারেননি? পারছেন? কেন মাইক এরকম চনচন করতেছে কেন? মাইক তো ভালোই ছিল, যে সাউন্ড ছিল ওটাই দাও বাবা, নতুন করে কিছু দিবার যায় না। কোথায় আপনারা ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? খালি একটা বার চিন্তা করে
প্রতি কদমে কদমে হাঁটেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায় তখন কি বলে, পলাবো না, পলাবো না, পলাবো না। আসলে 3 তারিখই বলছে পলাবো না, 5 তারিখে পলে গেছে। ধরে কথা ঠিক না? একটু চিন্তা করেন বাজান, একটু চিন্তা করেন, মাস্তানি কম করেন। কারণ আমরা এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য। জয়গণ ঠিক না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। বগুড়াতে আমি মিছিল শুনছি, আমার মনে আছে। আমি তখন এটা 92 কি 93, আমি 96 সালে শেরপুর থেকে ফেকা নিয়ে পাশ করছি, তখন ছাত্র ছিলাম। তো ইয়ং জেনারেশন মিছিল করতেছে বগুড়াতে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। ওরে বাবারে, যখন তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান না হয়ে কেউ যদি মারা যায়, আপনারা বলেন তো মরার পরে তার জন্য বিপদ না শান্তি? আর যদি মুসলমান হয়ে মরে, মুসলমান হয়ে যদি মরে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান যদি মরেন, আল্লাহ বলতেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে তোমার দেহ যাবে, আর ভিতরে রুহুরে কোনো কবর দেওয়া হবে না, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আসলে আমরা কি কবরে যাব না জান্নাতে যাব? কবর একটা থাকার জায়গা হলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই 50,000 বছর একটা অন্ধকার ঘরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? যে খাদিজা, যে কবরের কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো বালিশ নাই, কাঁথা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কি বুঝতেছেন? আমরা যারা ঈমান নিয়ে কবরে যাব, আমাদের কবর অন্ধকার থাকবে? আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। বিষয়টা হলো আহসানু আমালা, সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা আমল করতেছি, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ পাচ্ছি না। আমরা কিন্তু বাপের দেশ পাচ্ছি। বাপের দেশ বোঝেন? হ্যাঁ,
জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়া পাকিস্তানত আশ্রয় নিল, আর শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করলো। কি আরামে আছে পাকিস্তানে ভাই, বউ চল সব ভারত পাঠিয়ে দিছে, সব ভারতে আছে, আর নিজে আছে পাকিস্তানে আরামে। আর শহীদ জিয়া সরাসরি সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো, কতগুলা চামচা গলাত মালা দিয়ে বলতেছে, আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা সংবিধান রচনা করলো, 73-এর সংবিধান বাতিল করে বাকশালী কায়েম করলো। বাংলাদেশে কোনো রাজনীতি চলবি না, তিনি বাদশা, তিনি রাজা, তিনি সব। বাংলাদেশের কিছু জনগণ বুঝবার পারলো এই জাতির পিতা জুতার ফিতা তো থোয়া যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা। 75-এর স্তর পরিবর্তন হয়ে গেল। তারপরে যা খবর আপনারা জানেন, শহীদ জিয়া এক সময় ক্ষমতাতে আসলো, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর বিসমিল্লাহ বলে সংবিধান রচনা করলো, জোরে কোন কথা ঠিক কিনা। সর্বদলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিল। অল্প সময় তিনি বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, আসলে তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি আল্লাহর ক্ষমতা বাংলার জমিনে প্রদর্শন করার চেষ্টা করেছিলেন, জোরে কোন কথা ঠিক কিনা। ভারতের দালালেরা ভারত কর্তৃক তাকে হত্যা করা হলো বাংলাদেশের বিতর্কিত কিছু আর্মির মাধ্যমে। এরপরে আমরা এরশাদ চাচাক দেখলাম, চাচা মাশাআল্লাহ রোববারের ছুটি শুক্রবারে করলো, রাষ্ট্র ধর্ম ইসলাম চালু করলো, জোরে কোন কথা ঠিক কিনা। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের বউ আমাকে বগুলার ভাবি, তাই মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর। তারপরে আবার বাপের বেটি হাসিনা ক্ষমতা নিল, তারপরে আবার আমাদের ভাবি শহীদ জিয়ার স্ত্রী। তারপরে তো বুঝতেইছেন ভাই, ভোট ছাড়া আমরা কোন দিকে যাই, দেখা শেষ। 54 বছর আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও সবচাইতে বড় বিপদ হলো সুন্দর আমল আমরা করতে পারতেছি না। আমল করতেছি কিন্তু আমলটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল করতে গেলে ইংরেজদের আইনে সম্ভব না, ডক্টর কামালের সংবিধানে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান এই বাংলার জমিনে চালু করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। এখন আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশটা কেমন হবে এখন আমরা দেখি নাই, যদি চলে তাহলে দেশটা কেমন হবে। এর উপরে একটু ইশারা দেওয়ার জন্য আপনাদের বলতেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে কি বানিয়ে দিবেন, কথা কয়। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে খাদিজা যে আমল করেছে সে আমলের নাম কি? আপনারা ঈমান গ্রহণ করার পরে কোন আমল দিয়ে, কোন কাজ দিয়ে আপনাদের ঈমানকে মজবুত করবেন, কবরকে জান্নাত বানাবেন, সে আমলের নাম কি? একজন খুব জোরে কথা, নামাজ। মাশাআল্লাহ, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? আপনি বাপ যে মসজিদে প্রতিদিন যান, আপনার আইডিয়া যে যায় না, আইডিয়া বুঝতেছেন না? বুঝতেছেন? আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, মেসি কিভাবে গোল করলো, সকালবেলা সব গোল করার পরে, আর আজ সালাতো খায়রুর নাম শোনার টাইম নাই। আগে ছিল 3.5 হাত, আজান শোনায় হচ্ছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল ল্যাপের বাহিরে, আজান শুনে শুনবে না দেখে ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও বার হয়, পাওটা না বুকের সাথে রাখছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় দেখতেছেন আমার বাবু কি করতেছে, তাকে দেখেন আপনার বাবু বাবু নাই, ল্যাপের তলে চাউলের বস্তা হয়ে গেছে, জোরে কোন কথা কি না। এখন আপনারা বলেন তো, কোন যুক্তিতে বাবা নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, ওই বাপ জান্নাতে যাবে? একটা যুক্তি দেন, একটা যুক্তি দেন আপনারা। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা।
নামাজ তো করলেন, ঠিক আছে, নামাজ পড়ার কথা বলা হয়নি ভাই, না কায়েমের কথা বলা হয়েছে। আর এই নামাজটা কায়েম কে করবে? বদরশীর। আমার ওয়াজের বয়স বর্তমানে এই বছর দিয়ে 42 বছর। 42। আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না, আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না। নামাজ কায়েম কোন মৌলানার ওয়াজ দেওয়া হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এই টাচ মোবাইল থাক আর যেই মোবাইল থাক, কোনো অন্যায় কাজ হবে না। ওরা মোবাইল চালাবে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলি ওর ইমান, ওর নামাজ বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বিরত রাখতে। এখন ইমানকে ঠিক মতো রাখতে গেলে যে আমলটা লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলতেছে, বিশ্বাস হয়, এরপরে কি যেন বলবার চাচ্ছেন? বলে, এরপরে বলবার চাচ্ছি, আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। এই ঈমান আলারা মনোযোগ দিয়ে শোনেন, নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার সুযোগ, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আর আপনারা যে দয়াল বাবার কাছে চাচ্ছেন, শেরপুরে দয়াল বাবা নাই। তোরা এই 4 কি রে? তোরা 4 কি কয়টা? 1 2 3 4 5 6। তোরা সত্যি করে কত? তোরা কি সিজার করা বুঝিস না? তুই তোর মা কোয়া লাগবি না। হাসতেছেন কেন? সিজার করা বাচ্চারা অস্থির হয়। দোষ ওদের না, দোষ হলো বাপ মায়ের। আমরা যারা স্টেজের উপর বসে আছি, আমরা কিন্তু সময়ের আগে কেউ দুনিয়াতে আসেনি। সময় হচ্ছে আমার মায়ের পেট থেকে বাইরে যাচ্ছে, আর এরা সময়ের আগেই বাড়াচ্ছে। মানে 2 দিন পরে বাচ্চা হবি। এখন মায়ের চিৎকার কান্নাকাটিতে পেট কেটে বাইরে করে দেখে ঘুমই ভাঙেনি। তো ঘুম যদি না ভাঙে, এখন ডাক্তার কি মরাচল দিবি? তখন টেস্ট করার জন্য পেটের ভিতরে বার করে এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন দিয়ে করে একটা কান্দা ওঠে, ওই কান্দাতে মাথার ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে অনস্থ। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্নাও থামে না। তোর এখন কথা কর না কেন? এখন একই জায়গায় 6টা বসেছে, এরা যদি সিজার করা হয় তো শেষ। আর উঠবো, এই বাজান আর উঠবে না। না না, ওয়াজ তো এখনো শুরু হয়নি রে ভাই, এখন শুরু হবে। এই সময় এরা ডিস্টার্ব করলে কাম হবে? এত ছোট ছোট বাচ্চারা কি দরকার? ও যে একটা আবার খাড়া হতে, এখন চিন্তা করেন, আবার আপনাদের শেরপুরে মনে হয় নাই, আমাদের বগুড়াত কাহালুত আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুলাল বাবার মাজার আছে, দুলাল বাবা। একটু মনোযোগ দিবেন। এইটাই যদি আপনি কবার জানেন, আপনি যদি ঈমান থাকে, আপনি যদি কবার পারেন তো পারবেন। কিভাবে বলা লাগবে? আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি বসান লাগবে? আল্লাহ বসান লাগবে। ওরা আল্লাহর জায়গাত বাবা বসাছে। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে।
একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাওয়ার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকে মুচকে হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনক দিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটত বাচ্চা দিয়ে কি বিপদ ভাই। জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলে বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। জোরে কোন কথা ঠিক? জাউরা এমপি, জোরে কর কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। ধরে কোন কথা ঠিক কি না? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতি করবে। আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জোরে বলেন কথা ঠিক কি না? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি জোরে করবে তো ঠিক। এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমনি কি মনে জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারা দিত, আমার অত ভয় নাই। আপনারা চিন্তা করেন এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্ব কারাচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে এমন কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন মরে যাব, মরার পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই। মরার আগে না, মরার পরে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি গরিব ছিলাম বলে দুনিয়াতে আপনাকে তেমন কিছুই দিবার পারি নাই। আসলে আল্লাহর নবী গরিব ছিলেন, যার কারণে খাদিজার জীবনে বড় কষ্ট হয়েছে। খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও নবীর সঙ্গে বিয়ে বসার পর আল্লাহ নবী সব কিছু খাদিজার আল্লাহ রাস্তায় খরচ করেছে। ও খাদিজা মরার পরে আপনি কি চাইবেন একটু বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত গারে হীরার মধ্যে আল্লাহ নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো নবী আমি খাদিজা যখন মারা যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আল্লাহর নবী গো ওই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে দিবেন, আমার
আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসবে খাদিজার কবরের পাশে তখন কেউ থাকবে না, এমন সময় মুনকির নাকির খাদিজার কবরের মধ্যে ঢুকবে। খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে যুবকেরা সবাই বলো, প্রত্যেক বছর তোমরা গানের অনুষ্ঠান করতে, ঠিক না? এখানে কিসের অনুষ্ঠান হতো? গান বাজনার অনুষ্ঠান হইতো। আজকেও গান গাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কেবারে গান কর না কেন বারে? এই গান গাইলে গুনাহ হবে? যত গুনাহ হয় সব গুনাহ করে আল্লাহ হামাক দেয়। এলা কি গান কে? এলা কোরআনের কথা, ধরে কোন ঠিক কি না? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ মুনকির নাকির কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথা তারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। ওই যে মাথা ভাঙ্গা তেজের উপর উঠাই বলতো 41 সাল খেলা হবে, খেলা হবে 41 সাল। কয় সাল? আপনারা বলেন তো 41 সাল পর্যন্ত সময় যদি বাঁধতে নাও তো 24 সালে পলালা কেন? এখান থেকে প্রমাণ হলো সময়ের একমাত্র মালিককে। আরো করে বলে, আমি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই কারণে রাসূল বলতেছে খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, ধরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায় আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে লাগাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সব বলতেছে পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি দক্ষিণা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিস আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো সব দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেয়েদের ভাইরা বলতেছে ল্যাপ তো সব আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেওয়া বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি, মানার কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না, কথা কন না কেন ভাই? সব জমা জমি বিক্রি করে ডিমান্ডার ভালো জায়গা দিয়ে দিচ্ছে, ভাই কিছুই নাই, আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ওই 3টা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা।
যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দিব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা একলা গোসল করায় আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। ধরে কোন ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি 3 তলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? 3 তলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। দরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, করতে সারা নামাজ পড়ে না, কবর খোঁড়ার বিড়ি খা কবর খোঁড়া, কবরের কি বোঝা? কথা কন না কেন? ভিত যদি দুর্বল হয়, 3 তলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা বলবি রে, ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আর একজন কবর সমান করে ওই একটা টানতেছে, আর একজন কবর থেকে মাটি তুলে ওই একটা টানতেছে, মানে বিড়ি খাওয়ার জামাত শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থানে ছাড়া রাস্তার যা ঘুরতেছে। আল্লাহ কয়, কে রে ফেরেস্তা, গোরস্থান ছাড়লি কেন? ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়, আয় হায় হায়। ফেরেস্তারা কিন্তু সব সহ্য করার পারে, দুর্গন্ধ সহ্য করার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? আপনি ওসিয়ত করেন, আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যে বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবর কেউ তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন, যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাফ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন, ভাই আপনার মাথা হাসরে সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনি আমাকে একটু গোসল করাই দিবেন। ধরেন 20,000 টাকা দেন, আপনি যদি আমার আগে মরেন তো মাফ, আর যদি বেঁচে থাকেন আমাকে একটু গোসল করে দিবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দিব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন, আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে,
আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি মায়ের মুখে শুনেছি, রাসূল বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছো? ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম মা আপনি হাসেন কেন? বলে হাসার কারণে হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী। আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম, ও সর্দার আমার হাজার হাজার উটদুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছে, কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খাই, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না, এই গাঁজাখড়ি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে। তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকে দেখি চারিদিকে রোদ পড়ে কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি, ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছে ও ফাতেমা তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর, মানুষ এত সুন্দর হয় এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল ও খাদিজা আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি এই খাদিজার জীবনে বিয়ে করবে না, যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সেই খাদিজা। তোমার বাবা 25 বছর রাখালকে দেখে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে চাকরি ক্যান্সেল করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী আপনার এই 3 ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ